যে জুলাই আন্দোলনকে পুঁজি করে আজকের এই সমঝোতার সরকার আর চুক্তিভিত্তিক বিরোধী দল এনসিপির কয়েকজন ছাড়া এই গোটা জুলাই আন্দোলনে ৩০০ সংসদ সদস্যের একজনও রাজপথে ছিল না। অথচ গোটা আন্দোলনটাতেই ছাত্রদের সাথে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। রাজপথে ছিল মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতারা যখন রাজপথ দাপিয়ে বেড়াচ্ছিল, বিএনপির নেতারা বলছিল এটা ছাত্রদের আন্দোলন, এখানে বিএনপির সম্পৃক্ততা নেই। আর জামায়াতের আমির তো এ সমস্ত আন্দোলনের খবর জানতই না, যদিও গুপ্তভাবে বেশ কিছু অ্যাক্টিভিটিস ছিল, কিন্তু তারাও ছিল ছাত্র। আর এই গোটা জুলাই আন্দোলনের নেতৃত্ব এবং সাধারণ মানুষকে প্রেরণা জুগিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অথচ গুপ্ত বাহিনী আর বট বাহিনী এখন সেই জুলাই আন্দোলনকে পুঁজি করে চুক্তিভিত্তিক বিরোধী দল হয়ে আর বিএনপি সমঝোতা করে জুলাই আন্দোলনকে গলা টিপে হত্যা করছে। এ দায় চুক্তিভিত্তিক বিরোধী দল এবং সমঝোতার সরকার উভয়কেই দিতে হবে। আবারও জুলাই হবে, আবারও আন্দোলন হবে। এই চুক্তিভিত্তিক বিরোধী দল আর সমঝোতার সরকার বাংলাদেশ থেকে উবে যাবে।